নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি দেখো, নেপোলিয়ন কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। পরের প্রশ্নটি দেখো, ফ্রান্সে ডাইরেক্টরির শাসনকালের সময়সীমা উল্লেখ করো। উত্তর, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনকালের সময়সীমা হলো 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্নটি দেখো, কনসুলেটের শাসনকালে 3 জন কনসালের নাম লেখো। উত্তর, কনসুলেটের শাসনকালে 3 জন কনসালের মধ্যে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন, অপর 2 কনসাল ছিলেন অ্যাবেসিয়েস ও রজার ডুকোস। পরের প্রশ্নটি দেখো, কবে কাদের মধ্যে ক্যাম্পো ফর্মিও এর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1797 খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ক্যাম্পো ফর্মিও এর সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্নে দেখো, কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? উত্তর, 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। পরের প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে নীল নদের যুদ্ধ হয়? উত্তর, 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীল নদের যুদ্ধ হয়। পরের প্রশ্নটি দেখো, পিরামিডের যুদ্ধ ও নীল নদের যুদ্ধে কারা জয় লাভ করে? উত্তর, পিরামিডের যুদ্ধে ফ্রান্স এবং নীল নদের যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে। শেষ প্রশ্নটি হলো, কে কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? উত্তর, নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।